দারিদ্রতা যখন দরজা দিয়ে ঢোকে, ভালোবাসা জানলা দিয়ে পালিয়ে যায়। কতক্ষণ তুমি আকর্ষণের পাত্র? যতক্ষণ ফুল দিতে পারবা, হোটেলে বসে খাওয়াইতে পারবা, পার্সেল দিতে পারবা, আর পায়ে তেল মালিশ করতে পারবা যে আমার একটু লেখা দে না, I.ইউ, এতক্ষণই তুমি আকর্ষণের পাত্র। বুঝো তো না, তোমরা শেখ খাওয়ার পরেও বুঝো না। 14 তারিখ আইলে আবার যেমনটা সেমন হয়ে যাবে, ঠিক না? তওবা করো, তওবা তওবা, যে না আর কোনোদিন করব না। করবা? হ্যাঁ, আরে যুবক, তোর কপালে যেটা লেখা আছে ওটা আসবেই আসবে। তোর পায়ে তেল মালিশ করে আসবে, তেল মালিশ করে। তোর মালিশ করতে হবে না। হ্যাঁ হ্যাঁ, হুজুরদেরকে জিজ্ঞেস করো, কোরআনে লেখা আছে। না আসবে না তেল মালিশ করা? আসবে না? হ্যাঁ, হুজুরে না করে আসবে। এইলে এত তেল মালিশ কি আর বারবার শেখ খাওয়া কি? আমি বুঝাইতেছিলাম যেটা, এই জন্যই আমাদের পিছনে ব্যয় যে আল্লাহর কাছে ফেমাস হও। আর আল্লাহর কাছে ফেমাস বানানোর জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই উম্মতকে আল্লাহ বেশি পরিশ্রম করাইতে চান না। যদি বেশি পরিশ্রমের দরকার হইতো তাহলে দুইবার এই উম্মতের সাথে আল্লাহ এই উম্মতের কনসিডার করতেন না। কনসিডার 15 বৎসর পর্যন্ত, প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত নিষ্পাপের খাতায় লেখা থাকে, কলম বিরুদ্ধে যায় না। যায় না কি? নিষ্পাপ। 60-এর থেকে তো 15 প্রথমই মাইনাস রইল কত? 45। এই উম্মত যতক্ষণ ঘুমায় থাকে কলম বিরুদ্ধে যায় না। রুফিয়াল কলম নাইম হাত্তা ইয়াস্তাইকিজ, ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ ঘুমায় থাকে, চাই 309 বছর ঘুমাক, কলম বিরুদ্ধে যাবে না। সৌদি আরবের যুবরা 27 বছর ঘুমে থেকে মরে গেছে। কোন আলেম ফতোয়া দিতে পারবে না, কলম বিরুদ্ধে গেছে। পারবে? সুস্পষ্ট হাদিস, যতক্ষণ ঘুমায় থাকি মাফ, কলম বিরুদ্ধে যায় না। পরিশ্রম অল্প, সময় অল্প, দামি বানানোর জন্য। আফসোস, উম্মত বুঝলো না, যার কারণে আজকে এই দুরবস্থা। আমি তো এই কান্না কানতে কানতেই শেষ। যে উম্মতের আজকে যে দুরবস্থা, মনে হয় আপনাদের চোখে দুরবস্থা পড়ে না, ঠিক না? পড়ে। 250 কোটি মুসলমান, 60টা মুসলিম দেশ, দুনিয়ার সবচেয়ে বড় টাকা 4 দেশের কাছে। এর চেয়ে বড় টাকা দুনিয়ার কারো কাছে নেই। কুয়েত, বাহরাইন, ওমান, ব্রুনাই, 4টা মুসলমান দেশ। 1 গুণ বড় না, কয়েক গুণ বড়। কুয়েতের টাকা ডলারের তুলনায় 5 গুণ বড়। ব্রুনাই, বাহরাইনেরটা 4 গুণ বড়। ওমানেরটা 3.5 গুণ বড়। 3.5 গুণ। আর ব্রুনাইটা 1 টাকা দিলে এতটি পাওয়া যায়, এতটি। বিশ্বাস মনে হয় না। আজকে এই দুরবস্থা কেন? একটার পর একটা দেশ মাটির সাথে মিশতেছে কেন? ফিলিস্তিন নিয়ে কাঁদেন, আমি দেখি আমার দেশের মানুষ ফিলিস্তিন নিয়ে গর্জন করে। ফিলিস্তিন, আমার তো যুগ বিয়োগ মিলে না। আমি 15 বছর আগে 2 চোখে ফিলিস্তিন দেখছি। আপনাকে আমি মিলে, আমার যুগ বিয়োগ মিলে না। ফিলিস্তিন মাটির সাথে মিশতেছে 2 বছরের উপরে হয়ে গেল। আজকে 10 তারিখ গেল, 10 তারিখ না 11 তারিখ গেল, আজকে 2 বছর 4 দিন হয়ে গেল। 4 দিন ফিলিস্তিনের যুদ্ধ। আমার যোগ বিয়োগে মিলে না। যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ, জাতির পিতা, ঘুমায়, ওইখানে বোম ফাটে কি করে? আমি তো চৌকে দেখা আসলাম, উনি কোথায় ঘুমায়?
যেখানে কালিমুল্লাহ ঘুমায় ইব্রাহিম, মুসা কালিমুল্লাহ, ওইখানে বোম ফাটে কি করে? যিনি কালিমুল্লাহ, যার কিতাবটা আল্লাহ নিজের কুদরতি হাতে লেখছেন, কাতাবাত তাওরাতা বিয়াদি, মুসা আলাইহিস সালামের কিতাবটা আল্লাহ কুদরতি হাতে লেখছেন, উনি তো ঘুমায় ফিলিস্তিনে, চোখে তো দেখে এলাম। মুসা আলাইহিস সালামের শ্বশুর ঘুমায় শুআয়ব আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের শিষ্য ঘুমায় ঈসা বিন নূন। এই 4 জন ছাড়া আরো 70 জন নবীর কবর চিহ্নিত ফিলিস্তিনে। আমার যুগ বিয়োগ মিলে না। 45,000 সাহাবাদের কবর, যার ভিতরে জাফর ইবনে আবু তালেব, যায়েদ ইবনে হারেসা, আব্দুল্লাহ ইবনে রওয়াহা। আপনারা চিনেন না, আমার সমাজ সাহাবাদেরকে চিনে না, আমার যুবকরাও চিনে না। করতে চিনবে? সব প্রোগ্রামই তো ওয়াজ মাহফিল, শানে সাহাবা তো হয় না, কোত্থেকে চিনবে সাহাবী? হুজুররা রাগলেন না, শানে সাহাবা তো হয় না, শানে রাসালত তো হয় না, এই জন্য রসুল চিনে না। কতটুকু প্রয়োজন রাখে জানে না, রসুল আমাদের জন্য কি করছেন এটাও জানে না, কি করতেছেন এটাও জানে না, কি দিয়া গেছেন এটাও জানে না। কেননা শানে রাসালত নাই, সিরত মাহফিল নাই। আজকে ওলামা, আমাদের ওলামা জাতি, ওলামাকে বলে কাঠগোল্লা। রিক্সাওয়ালা পর্যন্ত দমক দেয়, এই অটোওয়ালারা পর্যন্ত হুজুর দেখলে দমক দেয়, ও হুজুর শরণ। ঠিক না? না করে না ক্রিটিসাইজ? কেননা শানে ওলামা নাই। আজ পর্যন্ত মনে হয় না এই এলাকায় একটা প্রোগ্রাম হয়েছে শানে ওলামা। ওলামার মর্যাদা কত বড়! সারা দুনিয়া আমাদেরকে বলে আমরা অলির বিরুদ্ধে, ঠিক না? শানে আউলিয়া কোনো প্রোগ্রাম হয় না, রাগ হয় না। তো যেটা বুঝাইতেছিলাম, আজকে দুরবস্থা কেন? 45,000 সাহাবাদের কবর। ওই জমিন যেখানে মেরাজের রাত্রে 1.25 লক্ষ নবীদের সশরীরে মেরাজ সম্মেলন হয় না, হয় নাই? বাইতুল মুকাদ্দাসে সম্মেলন হয় নাই? যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ ইমামতি করে। আপনি তো আপনার নবীকেই চিনেন না, মুহাম্মদুর রাসূলুল্লাহকে। হায় 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 হায়! একটা দিয়া বুঝাই, দেখি বোঝেন কিনা। কোরআনে একটা সূরা আছে বালাদ, লা উকসিমু বিহাদাল বালাদ। আল্লাহ বুঝাইতে চাইতেছে, বন্ধু আমি এই শহরের কসম খাওয়ার পক্ষে না, যদিও এই শহরে আমার ঘর, এটার নাম মক্কা আমি রাখছি, যদিও এটাকে হেদায়েতের সেন্টার বানাইছি সারা দুনিয়ার জন্য, যদিও মুসলমানদের জন্য এটাকে ছাউনি বানাইছি, মাসাবাতাল লিন্নাস, পুরা ইনসানিয়তের ছাউনি। মান দাখালাহু কানা আমিনা মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা। যার এত প্রশংসা কোরআনে, আমি এই শহরের কসম খাওয়ার পক্ষে ছিলাম না। তো আল্লাহ আপনি কসম খাইলেন কেন? তো আল্লাহ বলে আনতা হিল্লুম বিহাদাল বালাদ, বন্ধু আপনি এই শহরে জন্ম নিছেন, এই জন্য কসম খাইলাম। এইবার বুঝেন বন্ধুর দাম কত, এইবার বুঝেন বন্ধুর দাম কত। আল্লাহ নিজের ঘরের কসম খাইতে চাইতেছেন না। কসম খাইছেন তো খাইছেন কেন? আনতা হিল্লুম বিহাদাল বালাদ, আপনি জন্ম নিছেন এই শহরে, আপনি থাকছেন এই শহরে, বড় হয়েছেন এই শহরে, আপনি ওহির প্রথম ওহি পাইছেন এই শহরে। আপনার চেহারার দিকে চেয়ে কসম খাইতেছি না, আমি মক্কার কসমের পক্ষে না। আপনি চিনেন না কোন নবী পাইছেন? আজকে এই দুরবস্থা কেন? শুধু আল্লাহর হুকুম ছেড়ে দেওয়ার কারণে, শুধু আল্লাহর হুকুম ছেড়ে দেওয়ার কারণে। মুহাম্মদুর রাসূলুল্লাহর রং জীবন থেকে মিটায় দেওয়ার কারণে। আজমপুরের মানুষ একটা কথা বিশ্বাস করেন, আল্লাহর নিজের নাফরমানিতে এতটুকু রাগ হয় না।
যতটুকু বন্ধুর বিরোধিতায় রাগ হয়, আমি প্রমাণ দিতেছি, ওলামা বুঝবে, আপনারাও আশা করি বুঝবেন। 360টা মূর্তি আল্লাহর ঘরের উপরে রাখা, আল্লাহ এত নারাজ হন নাই। বাইতুল্লাহর তওয়াফ উলঙ্গ চলতেছে, আল্লাহ এত নারাজ হন নাই। বাইতুল্লাহর ছায়ায় বসে গায়রুল্লাহর পূজা করতেছে, এত নারাজ হন নাই। আবু লাহাব আঙ্গুল উঠাইতে দেরি আর মুখ দিয়া বলতে দেরি, তাব্বান লাকা সাইরাল ইয়াউম বলতে দেরি, আল্লাহ সূরা তাব্বাত ইয়াদা পাঠাইতে দেরি করেন না। আল্লাহ বুঝাইতে চেয়েছে আমার বন্ধুর নাফরমানি আমি সইতে পারি। আজকে উম্মত বন্ধুর রং ছেড়া দিছে। কিয়ামতের দিন সুপারিশ, হাউজে কাউসারের পানি যার পেটে যাবে নির্ধারিত হয়ে যাবে এটা জান্নাতি 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 জান্নাতি। যেই পেটে হাউজে কাউসারের এক ফোঁটা যাবে ওই পেট দুজক ধারণ করার ক্ষমতা রাখে না 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 না। আপনি হাউজে কাউসার চিনেনই না, হাউজে কাউসার বলে কাকে? ইন্না আ'তাইনা কাল কাউসার। আপনি কাউসার চিনেনই না, কাউসার কি জিনিস? কি করে যে দাঁড়াবেন পিপাসিত মুখ নিয়া? ও যুবক বলো কি করে? অথচ তোমার জন্য তো 23 বছর চোখের পানি জড়াইছে। আমার কাছে প্রমাণ আছে কিতাবে, ওলামা কিতাব পড়ো, খুঁজলে পাবে। আমি কিতাবের নাম বলবো না। 23 বছর কাঁদছে। মুদ্দাসসির নাজিল হওয়ার সাথে সাথে চোখে পানি আসছে, আর যে সময় রু বাহির হয়ে যাইতেছে আর নিজের মেয়ের হাতটা ধরে বলছে লা কুরবা আলা আবিকি বাদাল ইয়াউম, আজকের পরে আর কোনো অশান্তি না। 23 বছর চোখের পানি। জিবরিল জিজ্ঞাসা করছে মা জালা আরাকা তাবকি, মিকাইল জিজ্ঞাসা করছে মা জালা আরাকা তাবকি, কাঁদেন কেন? বলছে উম্মতের জন্য চোখের পানি থামে না। যে দুনিয়ার থেকে বিদায় নিতেছেন ওই মুহূর্তে কান্না, ক্ষুধার যাতনায় কান্না ছিল না। 9 ফ্যামিলি ক্ষুধায় কাতর, এটার জন্য কান্না ছিল না। হাসান হুসাইন ক্ষুধায় তরপাইতে ছিল, এই জন্য কান্না ছিল না। আলী ফাতেমা ক্ষুধায় কাতর, এই জন্য কান্না ছিল না। কান্না ছিল ফামান লিবাদি লি উম্মতি, আমার পরে উম্মতকে কে দেখা রাখবে, কে পাহারা দিয়ে রাখবে? আল্লাহ গ্যারান্টি দিছে আমি দেখা রাখবো। যে আজকেও কবরে কাঁদতেছে, আবুল সামরকান্দি লিখছে, আমি লিখি নাই, আমার বিরুদ্ধে লেখা কোনো লাভ নাই। আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন কবর থেকে উঠবে, যদি আপনাদের ভিতরে দিল থাকে তাহলে বুঝবেন, আর পাথর থাকলে বুঝবেন না। কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবে, ওয়াহুয়া ইয়াকুম ওয়ায়াবকি ওয়ায়াকুল, উঠবে চোখে পানি মুখে চিৎকার, জিবরিল আমার উম্মত কই, ময়দান খালি। সর্বপ্রথম মুহাম্মদুর রাসূলুল্লাহকে জমিনের উপরে উঠানো হবে। উনি উঠায় দেখবে জমিন খালি, কিয়ামতের মাঠ খালি, বলবে উম্মত। জিবরিল সান্ত্বনা দিবে, সান্ত্বনা। আমার সমাজকে দেখতেছি আমি, ইউনিয়ন পরিষদের চেয়ারের জন্য মরতে রাজি, মারতে রাজি, রক্তের বন্যা বইতে রাজি, তাজা রক্ত বুকে ঢেলা দিতে রাজি, বাচ্চা এতিম করতে রাজি, নববধূকে বিধবা করতে রাজি। অথচ কিয়ামতের দিন মাকামে মাহমুদ পাবে। চ্যালেঞ্জ, কোন উলামা আমাকে প্রমাণ করে দেখ, আল্লাহ রসুল বসবে ওই চেয়ারে, প্রমাণ করুক কেউ। বসবে না তো, হাতলের উপরে হাত রাইখা দাঁড়ায় থাকবে, বলবে বসেন না কেন, চেয়ারটা তো আপনার জন্যই। দুটাই তো আমি বানাইছি চেয়ার, 3টা তো বানাই নাই। একটা তো আমার জন্য কুরসি, আর একটা আপনার জন্য মাকাম মাহমুদ। ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াব আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, আতিহি মাকামাম মাহমুদা। প্রত্যেক আজানের দোয়ার ভিতরে পড়ি আল্লাহ মাকামে মাহমুদ দিয়া দিবেন। পাবে, বসবে তো না। বলবে যে 3 জায়গায় ছুটবে, ও বসবে কি করে? আমি তো উম্মতকে প্রতিশ্রুতি দিয়ে আসছি হাউজে কাউসারে অপেক্ষা করব, পিপাসিত উম্মত আইসা যেন অপেক্ষা না করে।
আসতে দেরি, আমি পান করাইতে দেরি করব না, নিজের হাতে পান করাবে যুবক। মুহাম্মদুর রাসূলুল্লাহ পান করায় দিবে। বল ওই দৃশ্য কেমন হবে? আমি তো পারলাম না মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনাইতে জাতিকে। যদি পারতাম, চাইতো আল্লাহর কাছে জাদু, যে যুবকের দিল ফাইরা যেন ঢুকাইয়া দিতে পারি, যুবককে যেন দেওয়ানা বানায়া দিতে পারি। অঙ্গীকার তো ছিল, নাইলে কবি কেন লিখতো क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है लौह कलम तेरे हैं। আল্লাহর অঙ্গীকার তো ছিল আমার বন্ধুর গোলাম হয়ে দেখ। ইমামুল আম্বিয়ার গোলামেরা গোলাম হয়ে দেখো, আমরা ওনারই গোলাম। ইমামুল আম্বিয়ার গোলাম হয়ে দেখো। আল্লাহর প্রতিশ্রুতি ছিল এই দুনিয়া কি জিনিস, মশার টানার সমান দাম নাই, সমগ্র জগৎ তোর হাতে উঠায় দিয়া দিল, লৌহ কলম পর্যন্ত তোর কাছে দিয়া দিল, আমিও আল্লাহ তোর হয়ে যাব। বন্ধু যার আমি তার, বন্ধু যার আমি তার, কোরআনে অঙ্গীকার আছে। তো যেটা বলতেছিলাম, কিয়ামতের মাঠে তো বসবে না, হাউজে কাউসারে ছুটবে, ওইখান থেকে মিজানে ছুটবে। পাল্লার সামনে না ঝুঁকলে সমস্ত প্রতিশ্রুতিগুলা কাজে লাগাবে। সালতো তা শাফি তু শাফা সৌফা ইউতিকা রাব্বুকা ফাতারদা লা ইউখজিকা ফি উম্মতি, এই সব প্রতিশ্রুতি কাজে লাগাবে। ওইখান থেকে ছুটবে পৌঁছে রাখে। পার না হইতে পারলে দুরুদের গাঠি মাথায় দিয়ে পার করায় দিবে। আমি লেখি না, ইমাম কুরতুবী লিখছে রহমতুল্লাহ আলাইহি। ওরা দেখেন ওনার কিতাব পাবেন আপনি, ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহির ফাজা কিতাব পড়া দেখেন। উনি লিখছে দুরুদের গাঠি দিয়ে পার করায় দিবে, আর 3 জায়গায় দৌড়াইতে থাকবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেছিলেন, কিয়ামতের মাঠে কোথায় খুঁজবো আপনাকে? বলছে 3 জায়গার যে কোনো এক জায়গায় আমাকে পাবে, হাউজে কাউসার নাইলে মিজান নাইলে পুলসিরাত। ওই রাসূল আর ছিল আমাদেরকে দামি বানাইতো। সব বাদে দিলাম, একটাই যদি করতাম, একটাই যদি করতাম, একটা, এটাই তো বুঝাইতে পারতেছি না, এটাই তো বুঝাইতে পারতেছি না। আজমপুরের ধনীও তো আজমপুরে থাকে না, সেও তো গুলশানে ফ্ল্যাট কিনছে, সেও তো বনানীতে ফ্ল্যাট কিনছে, সেও তো বাড়িদারায় যায় ফ্ল্যাট কিনছে, সেও তো যায় উত্তরায় ফ্ল্যাট কিনছে, উত্তরায় বাড়ি কিনছে। কেন? উন্নত এলাকায়, ঠিক না? আল্লাহ উন্নতি দিছে তো উন্নত এলাকায় থাকবো, ঠিক না? আল্লাহ কেন আজমপুরের গলি গলি মসজিদ দিছে? আল্লাহ কি অনুন্নত? আল্লাহ কি গরিব? আরে ভাবেন না, আল্লাহ কি অনুন্নত? বলেন না, জোরে বলেন। আল্লাহ কি গরিব? তাহলে কেন দিল উত্তরের গলি গলি, আজমপুরের গলি গলি মসজিদ কেন দিল? আপনি তো আজমপুর আজকে দেখতেছেন, আমি তো আজমপুর চিনি যখন এয়ারপোর্টও হয় নাই। কর্মীটলা যখন এয়ারপোর্ট ছিল তখনই আজমপুর চিনি। এদিক দিয়ে হাঁটতে হাঁটতে জয়দেবপুর যেতে হতো। রাগ হবেন না, এদিক দিয়ে হাঁটতে হাঁটতে যেতে হতো। লালমাটি চিনি আমরা আগের থেকেই। আজমপুরের উন্নত ব্যক্তি, টাকাওয়ালা ব্যক্তি যদি উন্নত সোসাইটিতে যায়, তাহলে আল্লাহ আজমপুরে কেন মসজিদ দিলেন? নিজের ঘর দিলেন, মসজিদ তো না, আল্লাহর ঘর। মসজিদ আল্লাহর ঘর না, কেন দিলেন? কেন দিলেন? শুধু ঘর দিলেন বুঝলাম, ঘর দিলেন, নিজে ডাকার দায়িত্বটা কেন নিলেন? আজ পর্যন্ত কোনো মালিককে তো দেখি নাই যে ডেলি সকালে উঠা কর্মচারীকে ফোন করে 9টার সময় চলে আসিস। আজ পর্যন্ত তো কোনো মালিককে দেখলাম না। দেখছেন কোনো মালিককে? আল্লাহ তো নিজে ডাকার দায়িত্ব কেন নিলেন? একটাই যদি করতো, উন্নত 5 ওয়াক্ত নামাজি যদি পড়তো। এই কথা ভাইগা মালিক ডাকে পিছে যাই কি করে? ওই মালিক যে 24 ঘন্টা আমার উপরে ব্যয় করে, 24 ঘন্টা আমাকে সুরক্ষা দেয়, 24 ঘন্টা আমাকে রক্ষণাবেক্ষণ করে,
24 ঘন্টা যিনি আমাকে লালন পালন করে। হায়, শুধু শুধু তো কোরআন বলে নাই আহসিন কামা আহসান আল্লাহু ইলাইক, তুইও তো একটু দয়া কর, আমি তো তোর উপরে দয়ার সমুদ্র বহায়া দিছি, দয়ার সমুদ্র প্রবাহিত করে দিছি, তুই তো একটু কর। যে আল্লাহ টাকার দায়িত্ব নিছে, আজমপুরেও তো 90% মানুষ নামাজ পড়ে না, 90% মা বোন নামাজ পড়ে না, 90% যুবক নামাজ পড়ে না। পড়ে ডাকে কে? নামাজের জন্য ডাকে। তুর পাহাড় দেখার পরে আমার সব হাদিস শক্ত হয়ে গেছে। এর আগে আমিও ভাবতাম এটি জয়ীব কিনা, আমিও ভাবতাম এটি বানানো কিনা, কিন্তু তুর পাহাড় যেদিন চোখে দেখছি ওদিন ভিতরটা খুলে গেছে, যদি সব পারফেক্ট। আমার এই 2 চোখ তুর পাহাড় দেখছে। আমি অলিও না আবার খালিও না, কিন্তু ওই দিন মনে উঠছে যে মুসা আলাইহিস সালাম তো এইখানে দাঁড়িয়ে কথা বলতেন। আল্লাহ বলে মুসা আলাইহিস সালাম কথা বললে কি হবে? প্রতিদিনে একবার বলতে পারতেন। সময় নির্ধারিত ছিল, কথার কি মাত্রাও নির্ধারিত ছিল। ও বন্ধুর উম্মত, পাহাড় থেকে যেন আওয়াজ